জন্ম তার, কিন্তু সে শুয়োরও তো নয়। গরু খায়, মহিষ খায়, কিন্তু সে বাঘও তো নয়। আবার কোনো কোনো সময় গুনগুনিয়ে গানও গায়, কিন্তু সে শিল্পীও তো নয়। আবার ছাগলের মতো লম্বা লম্বা দাড়ি তার, কিন্তু সে ছাগলও তো নয়। বলেন তো বন্ধুরা, সেই অদ্ভুত প্রাণীটির নাম কি? তুমি যার কথা বলছো সেই গান্ডুচোদাকে পেয়ে গেছি, ভিডিওটা দেখো আগে। রামের বউয়ের নাম সীতা। রামের বউয়ের নাম কি? এই সীতাকে হরণ করেছিল, কিডন্যাপ করে নিয়েছিল রাবণ নামের রাক্ষস। হিন্দুদের ভগবান রাম নিজের বউকে নিজে বাঁচাইতে পারে নাই, এই জন্য সাহায্য চেয়েছিল বানরের। তার কার? আমরা বলি বানর, বলে হুজুর বানর না, বানর না, এটা বাবা হনুমান। দেখলেন তো ভিডিওটা? দেখার পরে আমার যদি এই বিষয়ে কোনো কিছু না বলি, তাহলে হয়তো আমার ধর্মকে আমার ছোট করা হবে, সেই জন্য আমি বলতে বাধ্য হলাম। কারণ এই যে হুজুর, ইনি তো হুজুর নন, তবু হুজুর হয়েছেন। যাই হোক, হিন্দু থেকে এ মুসলিম হয়েছে। যারা সঠিক মুসলিম, যারা সঠিক ইসলাম ধর্ম গ্রহণ করে, তারা কখনোই এই ধরনের কথা বলে না এবং এই ধরনের কোনো ধর্মকেই তারা ছোট করে না। আর যে এই যে হিন্দু ধর্ম থেকে নতুন মুসলিম হয়েছে, হুজুর হয়েছে, এই গান্ডুচোদা বলে নাকি আমরা হনুমানকে বাবা বলে মানি। আরে আমরা হিন্দুরা যারা আছি তারা হনুমানকে শুধু নয়, এই পৃথিবী সৃষ্টি হয়েছে যা কিছু নিয়ে, আলো বাতাস বায়ু সব কিছু নিয়ে আমরা বাবা মা বলে মানি। কারণ তোর মতো যারা যারও সন্তান, তারা কখনোই কাউকে বাবা মা বলে মানতে বাধ্য নয়, কারণ তারা বাবা মা মানে না। তোর মতো যারা গান্ডু আছে, আর আমরা সবাইকে বাবা মা বলেই মানি। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুই ভুলে গেছিস হয়তো সেই পূর্বপুরুষের কথা। তোর মনে হয় এখনো তোর নিজের পুটকিতে আঙ্গুল দিলে পরে এখনো খুঁজে পাওয়া যাবে সেই বিলুপ্ত ওই অংশটা। তুই হয়তো যদি সঠিক যত্ন নিতিস, তাহলে হয়তো এখনো সেই লেজটা অনেকটা বড়ই থাকতো। বলে এটা বাবা হনুমান, বলে তারপরে বলে বাবা হনুমান এই রামের বউ সীতাকে এই রাবণের কাছ থেকে উদ্ধার করে দিল। আমি হিন্দু ভাইদেরকে বলি, ভাই ও দাদারা, ও দিদি বৌদি মাসিমা, আমার ঠাম্মারা, ও ঠাম্মারা, তোমাদের যে ভগবান নিজের বউকে বাঁচাইতে পারে না, বিশ্বাস করো ঠাম্মা, সেই ভগবান তোমাকেও বাঁচাইতে পারিবে না। সত্য গেল, ত্রেতা গেল, আসলো দাপর। আর দাপরে হিন্দুদের মুক্তির দেবতার নাম শ্রী শ্রীকৃষ্ণ। কে কে কৃষ্ণ ছিলেন আপনারা? আরে প্র্যাকটিক্যালি দেখাইতেছি, দাঁড়ান। এই যে বাঁশি বাজায় যে লোকটা, চিনছে তো? চিনছেন না? আমরা যেমন মাহফিলের পোস্টার সবাই, বর্তমানে হিন্দুরা কীর্তনের পোস্টার সভা, ওইটার মধ্যে একটা লোক। আর তুই যার কথা বললি যে বাঁশি বাজায়, তাকে নিয়ে আমরা কীর্তন করি, শুধু তাকে নয়, যে হাত তুলে থাকে তাকে নিয়েও আমরা কীর্তন করি এবং তাকেও আমরা ভগবান বলে মনে করি। গান্ডুচোদা এরকম বাঁশি বাজা না, এই যে বাঁশি বাজায় যে লোকটা, বাবাজির, হ্যাঁ, দেবকী বসুদেবের ছেলে। কার ছেলে? দেবকী বসুদেবের ছেলে। ছেলে মানুষ, উনি নাকি ভগবান। হুজুর হয়েছিস, তুই হয়তো এইটা জানিস না যে মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে এবং মানুষের মধ্যেই আল্লাহ বিরাজ করে। আর হিন্দু ধর্মের মানুষেরা এতই ভাগ্যবান যে নিজের ধর্ম নিজে নিয়ে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে। ঠিক কিনা ভাইরা আমার? বাবাজিরা,